দাঁড়াবে না। হেই ভিউয়ার্স, চীনামিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আজ 9 ফেব্রুয়ারি, দিনটা হচ্ছে রবিবার। আপনারা আমার আগের যে ভিডিওটা মানে 8 ফেব্রুয়ারি শনিবারের ভিডিওটাতে দেখেছেন যে সেদিন আমরা শীতের জন্য ঘর থেকে ওরকমভাবে বেরোইনি, জাস্ট আমি একটু স্নোফল দেখার জন্য গাড়ি দিয়ে বেরিয়েছিলাম আর টুকটাক ঘরেই রান্নাবান্না করেছি। যেহেতু আগামীকাল থেকে আবার অফিস ডে স্কুল ডে শুরু হয়ে যাচ্ছে, তাই আমার আজ পুরো সপ্তাহের জন্য প্রিপারেশন না নিলেই না সেভাবেই বলতে পারেন। তাই আজ সকালে ঘুম থেকে উঠে বাড়িতে একটু ব্রেকফাস্ট সেরে রান্নার কোনো ঝামেলা না করে আমরা চলে গেলাম আমাদের পছন্দের সেই চাইনিজ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে কোয়ারিন। হ্যাঁ, নামটা অনেকটাই কঠিন, ঠিকমতো উচ্চারণও করা যাচ্ছে না, বাট এইখানে আপনি জাপানের অথেন্টিক কিছু চাইনিজ ফুড পেয়ে যাবেন। ভিউয়ার্স, আপনারা যারা দেশে থাকেন, কলকাতা বা বাংলাদেশে, আপনারা হয়তো জানেন না জাপানের চাইনিজ রেস্টুরেন্টের টেস্ট বাংলাদেশ আর কলকাতা থেকে পুরোই ডিফারেন্ট। কিন্তু আমার এই চাইনিজ রেস্টুরেন্টটার ফ্রাইড রাইসটা খুবই প্রিয়, তাই আমি প্রায় এখানকার ফ্রাইড রাইস খাওয়ার জন্য মাঝে মাঝেই চলে আসি। আপনাদের জানার সুবিধার্থে আমি মেনুরও একটা ভিডিও করেছি, এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা ডিশের দাম কেমন। আমরা যেহেতু অ্যাডাল্ট 2 জন আর বাচ্চা 1 জন, তাই আমরা 2টা সেট নিয়েছি, কারণ এইখানে খাবার ভলিউম এতই বেশি থাকে 2 জনে কেন 3-4 জনও খেয়ে শেষ করা যায় না। আমরা যতবারই আসি ততবারই কিছু না কিছু খাবার আমাদের বেঁচে যায়। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের রেস্টুরেন্ট রিলেটেড আরেকটা ইনফরমেশন দিতে যাচ্ছি। জাপানে স্পেশালাইজড যে রেস্টুরেন্টগুলো, যেমন ইন্ডিয়ান রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টগুলোতে দুপুরের লাঞ্চ মেনুর প্রাইস একরকম থাকে আর রাত্রেবেলা মানে ডিনার আইটেমের প্রাইস মেনু তার থেকেও বেশি থাকে। কিন্তু আপনারা এইখানকার যদি কোনো ফ্যামিলি রেস্টুরেন্টে যান তাহলে সেখানকার লাঞ্চ আর ডিনার মেনুর প্রাইস একই থাকে। এই আইটেমটার নাম হচ্ছে গিয়োজা, যেটাকে বাংলাদেশ আর কলকাতাতে মোমো বা ডাম্পলিং নামেও অনেকে চেনেন। আর খাবার শেষে পরিবেশন করা হয় আপনাদের পছন্দ মতো একটা ড্রিঙ্ক আর ডেজার্ট। আমরা 2 জনই আইস কফি নিয়েছিলাম, আর এই ডেজার্টটা চায়নার একটা খুবই বিখ্যাত ডেজার্ট। দুপুরের লাঞ্চের পালা শেষ হলো, এখন টাইম হচ্ছে বিল দেওয়ার। ভিউয়ার্স, আপনারা যদি জানতে চান এইখানকার পার পারসন প্রত্যেকটা সেটের দাম কত, অবশ্যই আমাকে ইনবক্স করুন। আর এই রেস্টুরেন্টের লোকেশন জানতে হলেও আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, দুপুরের খাবার দাবারের পালা শেষ হওয়ার পর আমরা চলে আসলাম আমাদের বাড়ির সামনে একটা মলে, যেখান থেকে আমরা সপ্তাহের বাজার করব। আর জাপানের মলগুলোতে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য বিভিন্ন টাইপের আকর্ষণ থাকে। আমার মেয়েও খাবারের পরে একটু খেলাধুলা করার পর তারপর ওকে নিয়ে আমরা বিভিন্ন টাইপের শপিংয়ে চলে গেলাম। জাপানিজে শপিংকে বলা হয় কাইমোনো। শপিং মলের এই প্রান্ত সেই প্রান্ত ঘুরতে ঘুরতে হঠাৎ আমার মেয়ের চোখে পড়ে গেল একটা চকলেটের দোকান। তো সেখান থেকে সে বায়না করলো তাকে কিছু চকলেট কিনে দিতে হবে। যেহেতু বাচ্চা মানুষ, বাচ্চার আবদার তো অবশ্যই রক্ষা করতে হয়, তাই আমরা শপিংয়ের প্রথমে ওকে নিয়ে চলে গেলাম একটা চকলেটের দোকানে। সেখানে ওকে ওর পছন্দ মতো কিছু চকলেট কিনে দিলাম। আর চকলেটের দোকানের অপোজিটেই ছিল
খুব ভালো একটা ব্রেডের দোকান। চলুন ভিউয়ার্স, এখানকার চকলেটের দোকানটা কেমন সেটা আপনাদের দেখানো যাক। দোকানটার নাম ছিল ওকাশিনো মাচি ওকা। জাপানিজে বিভিন্ন টাইপের ক্যান্ডি চকলেটগুলোকে বলা হয় ওকাশি। এই দোকানটাতে চকলেট, চিপস, কুকিজ এর ভ্যারাইটিস এত, যা বাচ্চাদের তো অবশ্যই, বড়দেরও চোখ ধাঁধানোর জন্য যথেষ্ট। এইখানে আপনারা বাচ্চাদের মন ভোলানো যেসব খাবার দাবার তা পেয়ে যাবেন, কিন্তু খুবই রিজনেবল প্রাইসে। মেয়েকে দোকানে নিয়ে গেলে সে যে অনেক চকলেটের বায়না করবে তা না, তাকে খুব কম পরিমাণে কিনে দিল, বাট একটা কিনে দিল, সে খুবই হ্যাপি হয়ে যায়। এগুলা এক টাইপের লম্বা লম্বা চিপস, যেগুলোর বিভিন্ন ভ্যারাইটি থাকে। জাপানে মনে হয় এই একমাত্র চিপসই আছে যা আপনারা 16 ইয়েনের মধ্যে পেয়ে যাবেন। আমার মনে হয় দ্রব্যমূল্য বৃদ্ধি এখন পৃথিবীর বিভিন্ন দেশে যে হারে বাড়ছে, বাংলাদেশ, ইন্ডিয়াতেও মনে হয় না 16 ইয়েনের কোনো চিপস বা চকলেট পাওয়া যাবে। ভিউয়ার্স, আপনাদের এই চকলেটের দোকানটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর জাপানে আমার যারা ভিউয়ার্স আছেন তারাও আমাকে জানাতে ভুলবেন না, তারা যে প্রিফেকচারে থাকে বা তাদের এলাকার আশেপাশে এমন কোনো চকলেটের বা ওকাশির কোনো শপ আছে কিনা। এরপর আমরা চলে গেলাম 3 কয়েন্স প্লাস একটা দোকানে। সেখানে প্রাইস স্টার্ট হয় 300 ইয়েন থেকে, যেটা ট্যাক্স সহ দাম পড়ে 330 ইয়েন। ঘর গোছানোর বিভিন্ন সামগ্রী আপনারা এই দোকানে আসলে খুব সহজেই পেয়ে যাবেন। শুধু তো ঘর গোছানোই না, বিভিন্ন টাইপের কসমেটিক্স, ইয়াররিংস, চুলের ক্লিপ, ইলেকট্রনিক্স, বিভিন্ন টাইপের বাচ্চাদের খেলনা আপনারা সব খুব সুলভ মূল্যেই এই শপটাতে আসলে পেয়ে যাবেন। ভিউয়ার্স, জাপানের এই শপগুলো থিম ওয়াইজ সাজানো হয়। যেমন সামনেই আসছে ভ্যালেন্টাইন্স ডে, তখন এই শপের পুরো আকৃতি চেঞ্জ হয়ে যাবে লাল বর্ণের। ভিউয়ার্স, আপনারা হয়তো থিঙ্কিং করছেন আজ আমি এই শপ থেকে কি কিনেছি। না, আজ আমি এই শপ থেকে কিছুই কিনিনি, জাস্ট উইন্ডো শপিং করার জন্য আজকে এই শপটার মধ্যে ঢোকা। ভিউয়ার্স, উইন্ডো শপিং করতে করতে আমরা চলে গেলাম পাশের একটা দোকানে, যেখানে ফরেন থেকে আসা বিভিন্ন প্রোডাক্টই আপনারা খুব ইজিভাবেই পেয়ে যাবেন। বাট এখানে একটাই সমস্যা, সব প্রোডাক্টের দাম একটু বেশি। আমি আমার পছন্দের মতো কিছু বিস্কিট আর চকলেট নিয়ে গেলাম, যেগুলো জাপানের অন্যান্য সুপার শপগুলোতে একদমই অ্যাভেলেবেল থাকে না।
যারা ওয়াইন লাভার এই সেকশনটার মধ্যে আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ওয়াইন কিন্তু আপনারা খুব ইজিভাবে পেয়ে যাবেন। এই সপ্তাহের মধ্যে বিভিন্ন টাইপের চিজ, পাস্তা আর স্পাইসের সমাহার দেখলেও আপনার অবশ্যই চোখ ধাঁধাতে বাধ্য। এই সেকশন পুরোটাই ইটালিয়ান ইনগ্রিডিয়েন্টস দিয়ে সাজানো। এই ঝিনুক টাইপের পাস্তাগুলো দেখলে সেই ছোটবেলায় যে মা রান্না করে দিত ম্যাকারনি, তার স্বাদের কথা মনে পড়ে যায়। ভিউয়ার্স, আপনারা আমার চিনামিনি নিপ্পন পেজটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব করুন। সামনে আসতে যাচ্ছে অনেক ভিন্ন ভিন্ন নতুন নতুন কিছু চমক। ভিডিওর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলের বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। এরপর আমরা আরও কিছু উইন্ডো শপিং করতে করতে চলে গেলাম জাপানের আরেকটা বড় শপিং মল, যেটার নাম হচ্ছে মেগা ডঙ্কিহো। ডঙ্কিহো চেনে না জাপানের এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। এই শনিবার রবিবার আসলে জাপানের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদের খুশির আর সীমানা থাকে না। আমাদের বাড়ির সামনে যে ডঙ্কিহোটা আছে সেখানে আপনারা যদি 3000 টাকার ওপরে শপিং করেন সেক্ষেত্রে একটা কুপন পাওয়া যায়, তা দিয়ে বাচ্চারা একটা গাচা গাচা নামের খেলা আছে সেটা খেলতে পারে। ভিউয়ার্স, আপনাদের ডঙ্কিহোতেও এমন কোনো সুযোগ সুবিধা আছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানান। এইটাকে জাপানের একমাত্র ডিসকাউন্ট চেইন স্টোর বললেও কিন্তু ভুল হবে না, যা মুদি থেকে শুরু করে ইলেকট্রনিক্স এবং বিভিন্ন বর্ণের আর ধরনের পোশাকের জন্য পরিচিত। ডঙ্কি বিশেষভাবে পরিচিত এর জনাকীর্ণ স্তূপিত এবং রাতের বেলা খোলা থাকার জন্য। অনেক ডঙ্কি আছে জাপানের যা 24 আওয়ার খোলা থাকে, বাট আমাদের এই শপিং মলের ডঙ্কিটা রাত 11টা পর্যন্ত খোলা থাকে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন মুদি সেকশনের যে আইটেমগুলো তা কতটুকু সিঙ্ক্রোনাইজভাবে সাজানো আছে। এখানে এত টাইপের চালের ভ্যারাইটি আছে, কোনটা রেখে যে কোনটা নেব মাঝখানে আমরাই কনফিউজড হয়ে গেছিলাম। ভিউয়ার্স, আপনারা যারা জাপানে থাকেন তারা হয়তো জানেন জাপানে এখন চালের দাম খুবই বেশি বেড়ে গেছে। জাপানে এখন 10 কেজি চালের মূল্য 6500 সামথিং ইয়েন, যা ট্যাক্স সহ প্রায় 7000 ইয়েনের কাছাকাছি পড়ে যায়। ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে সপ্তাহের অনেকটা বাজারও কিন্তু আমরা সেরে নিয়েছি। এখন যাচ্ছি আমাদের খাবারের পরে যে ক্রেভিংটা হয়, আই মিন টু সে আইসক্রিম সেকশনে। ডঙ্কিহোতে জাপানের সবচেয়ে বেশি ভ্যারাইটিস আইসক্রিম পাওয়া যায়, যা বাস্কিন রবিন্সের থেকে কোনো অংশেই কম না। ডঙ্কিতে যে বিভিন্ন ভ্যারাইটিস আইসক্রিম আছে তার মূল্য জাপানের অন্যান্য সুপার শপগুলো থেকে অনেকটাই রিজনেবল। আইসক্রিমের এত ভ্যারাইটি দেখে আপনাকে অবশ্যই কনফিউজড হতেই হবে। আমাদের ছোট্ট পরিবার হলেও বিভিন্ন জনের আইসক্রিমের ফ্লেভার বিভিন্ন টাইপের হয়ে থাকে। সপ্তাহের বাজার কেনাকাটার পালা শেষ, এখন হচ্ছে নিজেকে কিছুটা ফ্রি টাইম দেওয়ার সময়। ভিউয়ার্স, জাপান হচ্ছে ভেন্ডিং মেশিনের জন্য অনেক বিখ্যাত। নেক্সট কোনো ব্লগে আমি আপনাদেরকে বিভিন্ন টাইপের ভেন্ডিং মেশিন দেখাবো। এটা হচ্ছে কফি বানানোর একটা ভেন্ডিং মেশিন,
আপনারা আপনাদের পছন্দ মতো দাম আর ফ্লেভার চুজ করে এইখানে কফি বানাতে পারবেন। আমি নিয়েছিলাম 120 ইয়েনের একটা হট কফি, সাথে ছিল নো সুগার আর নো মিল্ক। আমার বিভিন্ন টাইপের ব্লগগুলো দেখে আশা করি আপনারা আইডিয়া করতে পেরেছেন যে আমি কতটুকু কফি লাভার। যারা কফি লাভার তারা বিভিন্ন টাইপের কফির ফ্লেভার বা স্মেলই বুঝতে পারে কোন কফিটা কেমন টাইপের, উইদাউট এনি সুগার আর মিল্কে। আমি সব বাটন পুশ করে আমি আমার ইনস্ট্রাকশন এই মেশিনটাকে দিয়ে দিয়েছি। এখন এই মেশিনটার পালা হচ্ছে আমার পছন্দ মতো কফি আমাকে বানিয়ে দেওয়ার। ভিউয়ার্স, আমার পছন্দ মতো কফিটা বানানোর জন্য এই মেশিনটা শুধু টাইম নিচ্ছে মাত্র 38 সেকেন্ড। আর 38 সেকেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছি আমি আমার পছন্দের মতো 1 কাপ কফি। ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগতম রইল। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনার ফ্রেন্ডসদেরকেও আমার ভিডিওগুলো শেয়ার করতেও ভুলবেন না। কফির ছোট্ট ছোট্ট চুমুকের সাথে সাথে আমি আমার ব্লগটা আজ এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।